কত আম ধরেছে দেখো বন্ধুরা, আম গাছে আমের গাদা। হ্যাঁ রে সত্যি। এখন এখানে আমরা ঘুরতে যাবো। চলো এবার যা যাক, বাড়ির দিকে যাওয়া যাক। চলো, এরকম আমাদের এইখানে ডাঁটু খুঁজে দেখেন কত বড় কত ডাঁটা হয়েছে দেখো। মোটা ডাঁটা হয়ে গেছে। কত ডাঁটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে তো রান্না বান্না হয়ে গেছে। সকাল সকাল তরকারি হয়েছে তোমার, এই যে এটা হচ্ছে ওই যে সিদ্ধ তরকারি হয়েছে, এই যে এটা চুনো মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করা হয়েছে, আর এটা হয়েছে এঁচড়ের তরকারি। এই যে এটা এঁচড়ের তরকারি, আর এই যে এখন চুনো মাছ ভাজা করছি। চুনো মাছ দিয়ে এই যে তেঁতুল আর চুনো মাছ দিয়ে টক করা হবে। তো এখন টকটা বানাবো, তার জন্য যে চাঁদা মাছগুলো তো সকালে কেনা হয়েছিল, 500 গ্রাম কেনা হয়েছিল, তার মধ্যে হাফটা চচ্চড়ি করা হয়েছে আর হাফটা হাফটা এখন টক করবো। আর ওটা তো সকালের দিকে হয়ে গেছিলো একেবারে, আর এখন দুপুরের জন্য এই যে টক করা হচ্ছে। আর এদিকে মা টেবিলটা বাইরে নিয়ে গিয়ে আমসিগুলো রোদে দিয়েছে দেখো। আর কি প্রচণ্ড আজকে রোদের তাপ আর গরম, যেমন গরম তেমন। এই যে এই ঠিলির ভিতরে আছে অনেক দিন, প্রায় 10 বছর, মা বলছে 10 বছরের তেঁতুল আছে। আর তেঁতুলগুলো পুরো তেল বেরিয়ে গেছে দেখো, পুরো তেল হয়ে গেছে ভিতরে। হ্যাঁ, কালো হয়ে গেছে আর তেঁতুলে তেল বেরিয়ে গেছে। অনেক দিনের তেঁতুল তো, খেতে ভালো। আজ গরমই নেই, আজকে কালকের থেকে প্রচন্ড গরম। আর এখন এই সময় আমাদের কারেন্টও নেই জানো। এতক্ষণ যাও বা একটু কারেন্ট ছিল, ফ্যানের হাওয়া পাচ্ছিলাম, এখন পুরো কারেন্ট চলে গেছে, এখন কারেন্ট নেই। এই যে চাঁদা মাছ, বেশিরভাগ চাঁদা মাছ আছে, এতে পুঁটি মাছ আছে, সব বেশি চাঁদা। হ্যাঁ, অল্প কয়েকটা এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে দেখো, চিংড়ি আছে, পুঁটি আছে, সব রকম মিক্সিং মাছ। হ্যাঁ, টাইম কলের জল তো আসেই না কবে থেকে ঠিক নেই। আর কেনা জল খাওয়া হয়, কেনা জল তো খাওয়ার হয়, তবে রান্নাটাও কেনা জলে করতে হয় আমাদের। আর এই যে দেখো বাবা কলা নিয়ে এসছে, এই যে সিঙ্গাপুরি কলা, কলাগুলো নিয়ে এসছে। আর এই গরমের মধ্যে ভাই তোমাদের তোজো বাবু আর অনিকেত বাবু 3 জন মিলে গেছে ঘুরতে। কোথায় ঘুরতে গেছে কি জানি, বাইক নিয়ে এখন বেরোলো। আর ঘরে যাও গরম, হ্যাঁ ঘরে যাও গরম করছে, ওরা বাইরের দিকে একটু ঠান্ডার দিকে ঘুরতে গেছে। বাইরে এমনি গাছতলা হলে ঠান্ডা, ভাটার দিকে মনে হয় ঠান্ডা দেয় আমার। আমাদের গাছগুলো আছে বলে তাই রেহাই, চারিদিকে গাছপালা আছে তাই একটু ঠান্ডা। না তাও ঠান্ডা না, তবুও গরম। আর যদি গাছপালা না থাকতো কেমন অবস্থা হতো বলো। তো বন্ধুরা জানো, এই চাঁদা মাছ বলতে দালাল। তো বন্ধুরা তোমরা কি জানো, এই চাঁদা মাছগুলো আজকে রান্না করে রেখে দেওয়া হবে। আজকে কিন্তু খাবো না, আজকে খাবো না। এর তো চাঁদা মাছে প্রচন্ড কাঁটা, এমনি বাঁচতে গিয়ে কত ভয় লাগে, হাতে টাতে ফুটে যায় এই কাঁটাগুলো। জন্য হচ্ছে আজকে খাবো না, এই টকটা বানিয়ে রেখে দেওয়া হবে। রেখে দিয়ে কালকে না হয় পরশু দিন, তাই তো এই কাল পরশুর মধ্যে খাওয়া হবে। এই টকটা বানিয়ে রেখে দিলে ভিতরে যেসব কাঁটাগুলো পুরো নরম হয়ে যায়, কাঁটা আর বোঝা যায় না। আর মাছটা খেতে কেমন বালি বালি টাইপের, ওই যে যেমন এক একটা ধরো আলু হয় বালি বালি, কি সুন্দর খেতে লাগে, সেরকম খেতে লাগবে। টকটা খুব টেস্ট হবে, তাই মা আজকে বানিয়ে রেখে দিচ্ছে। আজকে কিন্তু টকটা খাবো না, টকটা খাওয়া হবে কাল বা পরশু। এরকম করে বানিয়ে এখন ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে রেখে দিয়ে কাল পরশুর মধ্যে যখন খাওয়া হবে একটু হয়তো গরম করে নেওয়া হবে। গরম করবো আমার, হ্যাঁ যখন খাওয়া হবে প্রতিদিন একবার করে গরম করতে হয়, একটু গরম করে খাওয়া হবে। আর এই চাঁদা মাছের টকটা এই পাকা তেঁতুল দিয়ে খেতে খুব টেস্ট লাগে। আর পাকা তেঁতুলের কালারটা দেখো, পুরো আচার। ছোট ছোট চাঁদা হয় না, কাঁটা কত দেখি। হ্যাঁ, এই কাঁটা বেছে মানে তাই এইভাবে পরিষ্কার করে ধুতে গিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে। তেঁতুলের কালারটা দেখো, পুরো সুন্দর কালার হয়ে গেছে, পুরো আচার। মা এখন তেঁতুলটা গুলে নিচ্ছে, তেঁতুলটা গুলে নিয়ে ওই যে জলটা দিয়ে দেবে, তারপরে তেঁতুলের যে সব ইয়েগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া হবে। তখন তেঁতুলটা গুলছে, এই যে জলের কালারটা দেখো, তেঁতুল জলের কালার এই যে পুরো লালচে মতন হয়ে গেছে। তোমরা নিজেরা বানিয়ে খেয়ে দেখবে টেস্ট, মানে কেমন টেস্ট, খেয়ে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ সত্যিই ভালো লাগে খেতে।
আমাদের তো ভালো লাগে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। এই যে শুকনো লঙ্কা দিয়ে দিল, দেখো শুকনো লঙ্কাটা কিন্তু এমনি শুকনো ইয়েতে জায়গাতেই দিয়েছে। তারপরে তেল দেবে, ফোড়ন দেবে, তেল দিয়ে দিল, লঙ্কাটা দেওয়ার পর তেল দিয়ে দিয়েছে, এবার একটু ফোড়ন দিয়ে দেবে। তো শুকনো লঙ্কার ঝাঁঝ উঠে গেছে, এবার ফোড়নটা দেওয়া হবে। এই যে তেঁতুলগোলা জলটা পড়ে গেছে, আবার ওটা ধুয়ে আর একবার দেবো, কারণ 2-3 বার ধুয়ে দিয়ে দেবে, কারণ টকটা তো থেকে যাওয়ার ভিতরে। তো এই যে এরা বাড়ি চলে আসলো, দেখো গরমে গরমে ভ্রমণ করে চলে আসলো, ঘেমে সব ঘেমে কি বলে কটা লোটে শাক, দেখো অবস্থা দেখো। কেউ এনেছে কটা লোটাস শাক আর কেউ এনেছে অর্ধেক তরমুজ। এই নিশ্চয়ই কেউ দিয়েছে এদেরকে। হ্যাঁ, টমেটো আছে, তরমুজ আছে, মা ধরো আরো কি। ও মাই গড, এঁচোড়টা দেখো কত বড় এঁচোড়। যেটা গিমে শাক, কত রকম সবজি এসছে। আর এই যে মাত্র এইটুকু লোটে, এ বাবা কি সুন্দর সুন্দর, সেই কি বলে এগুলোকে, মাদার না কি বলে, মাদারের সাইজ। তো পাকা তেঁতুল দিয়ে পুরো লালচে মতন হয়েছে, লাল লাল টক সুন্দর কালার হয়েছে, আর খেতেও দারুণ টেস্টি হবে। কিন্তু আজকে তো খাওয়া হবে না, এটা তো কাল পরশু খাবো, আজকে রান্না করে রেখে দেওয়া হবে। আর অনেকক্ষণ ধরে এটা ফুটবে, ফুটে ফুটে পুরো টকের মাছটা, মানে মাছের ভিতর টকটা সুন্দরভাবে প্রবেশ করবে, কি ভালো লাগবে। তো এই যে দেখো আমি এখন বানাচ্ছি সুজি, নর্মাল জল দিয়ে, দুধ না, কিচ্ছু দেবো না আজকে, শুধু চিনি নুন আর জল দিয়ে বানাবো, কারণ দুধ দিলে তো মা খায় না। তো হালকা করে সুজিগুলো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল। আর ছোটবেলায় যখন মা সুজি বানাতো কি করতাম জানো তো, একটু থালায় রেখে তাকে মানে জমতে দিতাম, তো কেকের মতো করে পিস পিস করে কেটে খেতাম। তো বন্ধুরা দেখো এখন বাজে রাত 10টা, রাত 10টার সময় বসেছি আমি মোচা কাটতে। হ্যাঁ, বাবা খেতে বসে হঠাৎ বললো যে মোচা এনেছিলাম না কালকে, তো আমাদের তো খেয়াল নেই, মনে নেই, দিয়ে খেয়াল নেই আমার মনে নেই, দুটো বললাম যে যাই হোক মনে নেই, দিয়ে নিয়ে এসে ওর মোচা ছাড়াতে বসেছি। আমি এই মোচাটা ছাড়াতে বসেছি, ধরো এখন বাজে কটা, 10টা, তো এখন বাজে 10টা, কথা বলো 9:39। মানে 9টার সময় বসেছি, 39 মিনিট ধরে আমি এই মোচাটা কাটছি। একটা মোচা, মানে মোচাটা সাইজ ছিল ঠিক এইটুকু, 39 মিনিট ধরে। এত বড়? হ্যাঁ ঠিক এত বড়। যাই হোক কাটা হয়ে গেছে, দেখো এইটুকু হয়েছে। আর এই যে দেখো কতটা মোচা হয়েছে। হ্যাঁ এইটুকু না, অনেকটা। এটাকে ছাড়াতে গিয়ে মানে তাও তো লাস্ট বেলায় পুরোপুরি ছাড়াতে পারিনি, এই যে দেখো চির করে নিয়ে কুচিয়ে নিচ্ছি, নাহলে এইটাকে ছাড়াতে গেলে আমার অন্তত 11টা বাজতো, তার জন্য আর এইটুকু ছাড়লাম। মোচাটা কাটা হয়ে গেছে আর জলে দিয়ে দিয়েছি, আর এটা সারা রাত ভিজবে, সকালবেলায় তখন ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দেওয়া। কেন আজকে সকালবেলায় চাদা মাছ বেঁচেছি আমি, 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে মনে হয়। হ্যাঁ আমি পারি না মোচা কাটতে, চাদা মাছ কাটতে। শুধু থেকে থেকে আউ করে একটুখানি যখন হাতে কাটা ঢুকে যায়। আর আজকে চাদা মাছ কাটতে গিয়ে আমার এই নখের ভিতরে চাদা মাছের কাঁটা ঢুকে গেছে। কাটলে কখন? চাঁদা মাছ? এরকম করছিলাম, পিঠ থেকে কাটা ফুটে গেছে, দিয়ে আবার দেখছি সারাদিন ব্যথা ব্যথা করছে, অতটা ইয়ে করছে না যে কেন ব্যথা করছে। তারপরে রাত্রে নাই সন্ধ্যার দিকে এসে ভাইকে বলছি দেখো তো এখানে কি চাদা মাছের কাটা হয়েছে। ভাই আবার সন্ধ্যাটি বার করে দিল, এত বড় একটা চাদা মাছের কাটা। মাছটা এত বড় ছিল তো, মাছটা এই সাইজের ছিল, কাঁটাটা তার বড় ছিল। रात दुपुरे की शुरू हो गया है? বকানির জন্য ফ্রিজ পরিষ্কার, বকানির জন্য মানে বকা দিয়েছে। কেন? কতদিন ফ্রিজ পরিষ্কার করা হয়নি, আর ওই যে 1 গামলা সবজি দেখো, সবজিগুলো রান্না বান্না হয়নি, ওইভাবে করে পড়ে আছে, তার জন্য ফ্রিজ পরিষ্কার করে ওগুলো গুছিয়ে রাখতে হবে। দেখো তো পরিষ্কার হয়েছে, একটু পরিষ্কার লাগছে। এইটা শুধু পরিষ্কার করিনি, এটা সকালে পরিষ্কার করবো, কারণ ওটার মাছ আছে তো। এগুলো সব সবজি না জামা কাপড় আছে? সব সবজি ফল সব অল্প তো, ওদের বিয়ে বাড়িতে দিয়ে দিতে পারতে লেগে যেত। হ্যাঁ 1 গামলা কম করে,
তাই তো দেখছি। আরো তো ওইদিকে বাইরে আছে। বাজে কটা? 7টা? কটা? হ্যাঁ তো 5টা 10 বাজে তো। সব থেকে বড় কাঁটাটা 5-এর ঘরে থাকবো তো। 5টা 10। এই সকাল সকাল ধরো ফ্রিজ পরিষ্কার করছে। না না, একদিক দিয়ে ভালো, সারাদিন যা গরম। তো বন্ধুরা, আমি এখন ফ্রিজটা পরিষ্কার করে এগুলো গুছিয়ে টাছিয়ে রাখি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখছি বুকে চাইছি। গুড নাইট।